এটি সেই উহুদ পাহাড়। এই পাহাড়ের পাদদেশেই সংঘটিত হয়েছিল ইসলামের দ্বিতীয় সশস্ত্র যুদ্ধ, যা উহুদের যুদ্ধ নামে পরিচিত। বদরের যুদ্ধে শোচনীয় পরাজয়ের প্রতিশোধ নিতে আসা মক্কার অমুসলিমদের আঘাতে এই উহুদের ময়দানে গুরুতর আহত হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করা হয়েছিল, আর সাথে সাথে তার দুটি দাঁত ভেঙে গিয়েছিল। আল্লাহর নির্দেশে সেদিন এই পাহাড় ফাঁক হয়ে আহত নবীজিকে আশ্রয় দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এখানে নিয়ে আসা হয়, রাখা হয়, তখন উহুদ পাহাড় থরথর করে কাঁপছিল। আল্লাহ পাক তখন উহুদ পাহাড়কে বললেন, হে উহুদ, তুমি শান্ত হও, তোমার এখানে কে আশ্রয় নিয়েছে তুমি জানো না? আসলে মুসলিমদের জন্য এই আবেগ সম্বরণ করা কঠিন, সে কারণে সুরভি কাঁদতেই আছে। শুধুমাত্র একটি নির্দেশনা অমান্য করায় সব দিক থেকে এগিয়ে থেকেও শেষমেশ রক্তক্ষয়ী এ যুদ্ধে কার্যত পরাজিত হতে হয় মুসলিমদের। এ যুদ্ধে প্রাণ হারান 70 জন সাহাবা। কার্যত পরাজিত হলেও মুসলিমদের জন্য শিক্ষণীয় ছিল উহুদের যুদ্ধ, যে শিক্ষা কাজে লাগিয়ে পরবর্তীতে বিকশিত হয়েছিল মুসলিম জাহান। বদরের যুদ্ধে বীরত্বপূর্ণ জয়লাভের পর মদিনার ঘরে ঘরে যখন আনন্দের জোয়ার বইছিল, ঠিক তখন পরাজয়ের যন্ত্রণায় রাগে ক্ষোভে জ্বলছিল মক্কার অমুসলিম কুরাইশরা। যে কোনো মূল্যে এ পরাজয়ের প্রতিশোধ নেয়ার সংকল্প করার পাশাপাশি যত দ্রুত সম্ভব মদিনার মুসলিমদের উপর হামলার প্রস্তুতি নেওয়া শুরু করে দেয় মক্কার কুরাইশদের নেতা আবু সুফিয়ান। এরই অংশ হিসেবে মুসলমানদের বিরুদ্ধে আরব গোত্রসমূহকে একত্রিত করতে লাগলো সে। বদরের যুদ্ধের 1 বছরের মাথায় 625 খ্রিস্টাব্দ তথা 3 হিজরির শাওয়াল মাসে বিশাল বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেয় অমুসলিম কুরাইশরা। এই যুদ্ধযাত্রার খবর পাওয়ার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমরাও তৈরি হয় এবং 7ই শাওয়াল শনিবার উহুদ পাহাড়ের পাদদেশে এই যুদ্ধ সংঘটিত হয়। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক না কেন তারা যেন রোমাত পর্বত থেকে সরে না আসে, কিন্তু সেই নির্দেশ অমান্য করে মুসলিমরা বিজয়ী হয়েছে ভেবে তারা অবস্থান ত্যাগ করলে এই সুযোগ নেয় মক্কা বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। অতর্কিত আক্রমণে মুসলিমরা হতভম্ব ও বিশৃঙ্খল হয়ে যায়। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন। মুখমণ্ডলে পাথরের আঘাতে তার দন্ত মোবারক শহীদ হয়। শুধু তাই নয়, এ যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হন। উহুদের যুদ্ধের ময়দানে কোন জায়গায় কি ঘটেছিল তা সরেজমিনে দেখতেই মদিনা শহর থেকে রওনা দিলাম আমরা। এই যাত্রায়ও আমাদের ভ্রমণ সঙ্গী মদিনা প্রবাসী শাহিদ ভাই ও মামুন ভাই। মসজিদে নববী থেকে উহুদের যুদ্ধক্ষেত্রের দূরত্ব মাত্র 5 কিলোমিটার, তাই চোখের পলকেই চলে এলাম কাছাকাছি, আর গাড়িতে বসেই দূর থেকে দেখতে পেলাম সেই উহুদ পাহাড়। আহ উহুদ, কি বেদনার ইতিহাসেরই না সাক্ষী এই পাহাড়টি। ইসলাম ধর্মীয় বাণী অনুসারে দুনিয়ার 2টি পাহাড় হুবহু জান্নাতে যাবে। তার একটি হলো এই জাবালে উহুদ, আর অন্যটি আরাফাতের ময়দানের সেই জাবালে রাহমা। এ কারণে এই পাহাড়কে জান্নাতি পাহাড়ও বলা হয়ে থাকে।
বন্ধুরা, আমরা চলে এসেছি উহুদ পাহাড়ের পাদদেশে। এই যে দেখতে পাচ্ছেন উহুদ পাহাড়। গাড়িতে করে মদিনা শহর থেকে আসতে আমাদের কিন্তু বেশি সময় লাগলো না। উহুদ পাহাড়ের এই যে পাদদেশ দেখছেন, এখানে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। এই মসজিদটির নাম হলো সাইয়্যিদুশ শুহাদায়ে উহুদ। উহুদের ময়দানে যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তার ভিতরে অন্যতম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। এবং এখানে এর আগে ছোট্ট একটি মসজিদ ছিল তাদের স্মরণে, সেই শুরু থেকেই একটা মসজিদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন যুদ্ধের আগে পরে কিন্তু নামাজ হতো, সেখানে কিন্তু মসজিদ পরবর্তীতে হয়েছে। সেই সুবাদেই এই মসজিদটি গত কয়েক বছর আগে সেই শহীদদের প্রতি স্মরণ রেখে সেই নামে সাইয়্যিদুশ শুহাদায়ে উহুদ নামে এই মসজিদটি বানানো হয়। এবং এই মসজিদটি মাশাআল্লাহ ভিতরে অনেক সুন্দর, এবং পাশে মহিলাদের নামাজ পড়ার এবং পুরুষদের নামাজ পড়ার পাশাপাশি ভিতরে ওয়াশরুম এবং ওযুখানার সুন্দর রয়েছে। এই মসজিদটি যে জায়গায় নির্মাণ করা হয়েছে, ঠিক এই জায়গাটিতেই কিন্তু তাঁবু গেড়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুসলিম সেনারা। তারা কিন্তু এখানেই তাঁবু গেড়েছিলেন। আর ঠিক ওই যে দূরে একটি পাহাড় দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ওই পাহাড়ের দিকেই কিন্তু মক্কা থেকে আসা কুরাইশরা সেদিকে তাঁবু গেড়েছিলেন। এইখানে তাঁবু গাড়ার প্রধান কারণ ছিল বা লক্ষ্য ছিল এই কারণে যে এই যে উহুদ পাহাড়, এই পাহাড় তাদেরকে বিরাট সাপোর্ট দিবে। তারা নিশ্চিত ছিল যে এই দিক দিয়ে আক্রমণ হওয়ার কোনো সুযোগ নেই। এর পাশাপাশি এই যে এখানে আরেকটি পাহাড় দেখছেন, এই পাহাড়কে তারা যুদ্ধক্ষেত্রে বড় একটি ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। এখানেই কিন্তু তীরন্দাজ বাহিনীকে নিযুক্ত করেছিলেন। সেই তীরন্দাজ বাহিনী কি করেছিল সেটি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। কেবল তো এসেছি। জাবালে উহুদ ও জাবালে রুমাতের মাঝের এই ময়দানে হাজারো কবুতর ওড়াউড়ি করে দিনভর। ঠিক এই জায়গাতেই অমুসলিম কুরাইশদের দ্বারা অপ্রত্যাশিতভাবে আক্রান্ত হয়েছিল মুসলিম বাহিনী। এখন সেই জাবালে রুমাতে উঠছি। রুমাত পর্বত যেটাকে বলা হয়, এই পর্বতের মাথায় নিযুক্ত করা হয়েছিল তীরন্দাজ বাহিনীর সদস্যদের। দেখুন, জাবালে রুমাত থেকে উহুদ পাহাড় কিন্তু একেবারে পাশাপাশি, বেশি দূরে নয়। ওই যে দেখছেন উহুদ পাহাড়, আর এই যে আমি উঠে গেছি জাবালে রুমাতে। কত মানুষ এখানে উঠেছেন, এটি সেই জাবালে রুমাত। এখানেই সেই তীরন্দাজ বাহিনী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো তার নির্দেশনা না মানার কারণে কিন্তু বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল সেই সময়ে মুসলিম বাহিনী। জাবালে রুমাত থেকে গোটা উহুদ পাহাড় এক নজরে দেখে নিলাম। এই জায়গাগুলোর দিকে তাকাতেই মনে হচ্ছে, ইস, এই জায়গাতেই তরবারি হাতে শত্রুর মোকাবেলা করেছিলেন দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাতেই ইসলামের জন্য প্রাণ দিয়েছিলেন 70 জন সাহাবা। আজ তারা নেই, রয়ে গেছে ইতিহাস। আর এই ইতিহাসের টানেই দুনিয়ার মুসলিমরা ছুটে আসেন এখানে। জাবালে রুমাতের চূড়ায় প্রতিদিনই অনেক মানুষ আরোহণ করে থাকেন। এখানে আসা হাজী ও দর্শনার্থীরা উহুদের যুদ্ধে শহীদ সাহাবাদের জন্য দোয়া করে থাকেন। এখানে নবীজির উপর যে আক্রমণ হয়েছিল সেই কথা ভেবে তারা অশ্রুপাতও করে থাকেন। কুরাইশ বাহিনীর সৈন্যরা কিন্তু অবস্থান নিয়েছিল। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের পাদদেশে এই যে এই এলাকাটিতে তারা ছিলেন। সেখান থেকে যদি আক্রমণ করতে হয় মুসলিম বাহিনীর উপরে, আমি আগেও বললাম দুইটি পথ। একটা হচ্ছে সরাসরি এসে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়ে এখানে আক্রমণ করতে হবে। আরেকটি হচ্ছে এই রুমাত পর্বতের, জাবালে রুমাতের এই পাশ দিয়ে, এই দিক দিয়ে ঢুকে ঠিক পেছন দিয়ে আক্রমণ করা যাবে। সেই কারণেই কিন্তু
যুদ্ধের একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই রোমাত পর্বত, যে তাদেরকে যাতে পেছন দিক দিয়ে কেউ আক্রমণ করতে না পারে মুসলিম বাহিনীর যে সেনারা ছিল তাদের উপরে, সে কারণেই কিন্তু এখানে তীরন্দাজদের বসানো হয়েছিল। এবং এখানে তারা যতবার অ্যাটেম্প্ট নিয়েছে পেছন দিয়ে আক্রমণ করা, ততবারই কিন্তু সেই যুদ্ধের সময় তীরন্দাজরা তাদের ঠেকিয়ে দিয়েছে সফলভাবে। কোনোভাবেই তারা পেছন দিয়ে আক্রমণ করতে পারছিল না। আর সম্মুখ ভাগের যুদ্ধের শুরুতেই তো মুসলিম বাহিনী তাদেরকে কোণঠাসা করে ফেলে, একরকম বিজয় নিশ্চিত করে ফেলে। আর এখানে যখন সৈনিকদের, মুসলিম তীরন্দাজদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে তাদের নিযুক্ত করেছিলেন, তাদের প্রতি শক্ত নির্দেশনা ছিল, কঠোর নির্দেশনা ছিল, যুদ্ধের কোনো অবস্থাতেই এই অবস্থান পরিত্যাগ করা যাবে না। অর্থাৎ এখানে যে তীরন্দাজরা ছিলেন তারা এখান থেকে কোনোভাবেই সরতে পারবেন না। এখানে যদি মুসলিম বাহিনীর পরাজয় হয়, বিজয় হোক, পরাজিত হোক, তারা কোনো অবস্থাতেই তারা এখান থেকে সরবে না। কিন্তু প্রথম অবস্থাতেই যখন কুরাইশ বাহিনীকে কোণঠাসা করে ফেলে, তাদেরকে পরাজিত করে ফেলে একরকম, ঠিক সেই সময়ে তারা ভাবে যে বিজয় নিশ্চিত হয়ে গেছে। আর যারা নিচের ময়দানে যারা যুদ্ধ করছিলেন তাদের অনেকেই গনিমতের মাল যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করা শুরু করে। সেই লোভে পড়ে এখানকার যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা অমান্য করে তীরন্দাজরা এখান থেকে নিচে নেমে যায়। নিচে নেমে গিয়ে গনিমতের মাল সংগ্রহ করা শুরু করে। তো সেই সুযোগটাই কিন্তু নিয়ে ফেলে কুরাইশদের সেই সময়ের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ। তিনি করেন কি, তার সৈন্যবাহিনী নিয়ে এই যখন মুসলিমরা ভাবছিলেন যে কুরাইশরা পালিয়ে যাচ্ছে, আসলে তারা পালিয়ে যায়নি। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে সংগঠিত করে নিয়ে এই যে এই দিক দিয়ে পেছন দিয়ে এসে এখানে যে মুসলিম সৈন্যরা ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা এখানে ছিলেন, তাদের উপরে একেবারে অতর্কিত আক্রমণ করে বসে। আর এতেই কিন্তু হতভম্ব হয়ে যায় সেই সময় যারা মুসলিম সৈন্য এখানে ছিলেন, মুসলিম বাহিনীর সৈন্যরা। এবং এই কারণেই কিন্তু তাদেরকে একরকম পরাজয় বরণ করে নিতে হয়। এখানে অনেক ক্ষয়ক্ষতি হয় মুসলিমদের এই একটি ভুলের কারণে। এই যে এই জায়গাটি দেখছেন ঘিরে রাখা হয়েছে, এই যে তাদের স্মরণের যে মসজিদ, এই মসজিদের পাশে এখন এই যে দেখতে পাচ্ছেন ঘেরা জায়গাটি, এখানেই কিন্তু চিরনির্দায় শায়িত রয়েছেন 70 জন সাহাবী যারা এই যুদ্ধে প্রাণ দিয়েছিলেন। চলুন কাছে গিয়ে আমরা তাদের কবর দেখতে চাই। যদিও চারপাশ ঘিরে রাখা হয়েছে, গ্রিল দিয়ে রাখা হয়েছে, ভিতরে ঢোকার কোনো উপায় নেই। এই গ্রিলের ফাঁক দিয়ে যতটুকু দেখা যায় আপনাদেরকে দেখাই। এই যে দেখুন কত মানুষ সেই কবরগুলো এখানে দেখছেন। এখানে যে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেহটাকে ভিঙ্গা 70টি টুকরো করে গহনা বানাইছিলেন, তার কলিজা চিবিয়ে খেয়েছিলেন, তার বডি বিভিন্ন জায়গায় পড়েছিল এই যুদ্ধের ময়দানে। এবং আরও 2-4 জন সাহাবীর এরকম অবস্থা করেছিলেন। তো 3 জন সাহাবাইকে একত্র করে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও 2 জন সাহাবাই একসাথে এখানে কবর দেওয়া হয়। বাকি 67 জন সাহাবায়ে কেরামে ওইখানে একসাথে সবাইকে কবর দেওয়া হয়। উহুদের যুদ্ধে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 3000 আর মুসলিম বাহিনীর মোট সৈন্য সংখ্যা ছিল 1000। এর মধ্যে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। এর ফলে মাত্র 700 সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। যুদ্ধের একটা পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয় কুরাইশদের নেতা আবু সুফিয়ান। বস্তুত সেই সময় মারাত্মক আহত অবস্থায় পাহাড়ের ঢালে অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। গুজব শুনে শুরুতে হতাশায় নিমজ্জিত হলেও পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত অবস্থায় দেখে সবাই আশ্বস্ত হন। এই যুদ্ধে একজন সাহাবী যুদ্ধের আগের দিনই তার নতুন বিবাহ হয় এবং তিনি যখন মদিনাতে সেই গুজব শুনতে পায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে নেই, তখন তিনি ফরজ গোসল শেষ না করেই তার বিবিকে বললেন, আমার তরোয়ালটা দাও, আমি বেরিয়ে যাচ্ছি, আমার রাসূল যেখানে থাকবে না আমি সেখানে থেকে কী লাভ। তখন তিনি এখানে চলে আসেন এবং এই যুদ্ধ করতে করতে একটা সময় তিনি নিজেই শহীদ হয়ে যান। এবং তার বিবি সেই মদিনা থেকে আসেন, ছুটে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবীদেরকে বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একা একটু কথা বলতে চাই। এবং তখন সাহাবীরা সরে যায় এবং তিনি তাকে বলেন যে
হাজব্যান্ড আমার যে স্বামী, তার গতকালকে আপনি বিবাহ দিয়েছিলেন এবং তিনি তার ফরজ গোসল শেষ না করে এই যুদ্ধের মাঠে চলে এসেছে, আপনি তাকে একটু গোসল করার ব্যবস্থা করাই দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ সাহাবীদের পাঠালেন যে খুঁজে বের করো কোথায় আছে। তখন তার লাশটি খুঁজে পাচ্ছিলেন না, একটু পরেই দেখলেন যে আসমান থেকে তাকে গোসল করিয়ে ফেরেশতাগণ তার লাশটা নিয়ে আসছে এবং তার চুল এবং চুলে থেকে পানি মিসকাতের ঘ্রাণ বের হচ্ছে এবং হাউজে কাউসারের পানির একটা ঘ্রাণ আসছে এবং তার আল্লাহ তাআলা তাকে ফেরেশতাগণ দিয়ে 7 আসমানে নিয়ে গোসল করায় তারপরে মাটিতে পাঠান। সেই